কালামুল্লাহ শরীফের তালিম চলবে। কোন কোরআন? যে কোরআন কারীম এত আহম কিতাব। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমার নবী পাকের উম্মতদের জন্য গৌরবের বিষয়, অহংকারের বিষয় হলো কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ আমাদের অহংকারের বিষয়। যেই কিতাব আজ থাকতে 1400-1500 বছর পরে মানুষ আসছে, পড়তে আছে, যেই কিতাব পড়ে আজ পর্যন্ত একটা হাফেজ সাহেব, মৌলভী সাহেব, ইমাম সাহেব কেউ বলতে পারেনি যে আর পড়তে ভালো লাগে। কেউ বলেছে? কিন্তু একটা ভালো উপন্যাসের কিতাব, একটা বাংলা কিতাব, একটা গল্পের কিতাব মানুষ একবার দুবার পড়ে বলবে হয়ে গেছে, আর ভালো লাগেনি। পৃথিবীর একটাই কিতাব, এমন কিতাব যেটাকে চোখ দিয়ে দেখলে নাকি, হাত বুলালে নাকি, এক একটা অক্ষর পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা নেকি লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কিতাব পড়া হবে। সেই ঘরকে তৈরি করবেন তো নাকি? ইনশাআল্লাহ। তৈরি করলে তো দান লাগবে, টাকা দান করতে হবে, আপনাদের টাকা পুড়িয়ে যাবে। চালাতে পারবেন? ধরলাম অনেক বড় গ্রাম, আপনাদের গ্রাম অনেক বড় গ্রাম, চালাতে হবে। চালাবেন তো ইনশাআল্লাহ নাকি? যারা রাজি আছেন হাত তোলেন, দেখে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাকের হাতগুলোকে আপনি কবুল করেন, বলেন আমিন। আমরা সবাই মাদ্রাসাকে লক্ষ্য করব, বলেন আমিন। আল্লাহ পাক এই মাদ্রাসায় দান করার কারণে, খেয়াল রাখার কারণে আল্লাহ পাক আপনি আমাদের জন্য আল্লাহ নাজাতের জরিয়া বানিয়ে দিও। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা দান করবেন, লক্ষ্য রাখবেন মাদ্রাসাকে, কঞ্জুসি করবেন না। দান করা এত ভালো জিনিস, এত ভালো জিনিস। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আনার কিনেছেন। আনার জানেন তো কি বলেন? বেদানা কিনেছেন। আমার ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহ নবী পাকের জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা আনার কিনেছেন। একটা আনার কিনে রাস্তার মধ্যে বাড়ি ফিরছেন। বাড়িতে এসে নিজের স্ত্রী, দুই ছেলেকে দিয়ে আনারটা খাবেন, ওই ফলটা খাবেন। রাস্তার মধ্যে একটা ভিখারি, একটা গরিব মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, ও বাবা আলী, ও বাবা আলী, ও বাবা আলী, আমার মনের মধ্যে বড় আশা হয়, আমি বেদানা ফল খাবো। আলী বলছে, ব্যাগে বেদানা, ও বেটা জানলো কি করে? আসলে তো সব মানুষ। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। কিভাবে ঈমান পরীক্ষা দেখেন। ব্যাগে বেদানা ও জানলো কি করে? যাই পারে জানছে, ঠিক আছে। ব্যাগ থেকে বেদানা বার করে অর্ধেকটা দিয়ে এত দিলে তো খাও, অর্ধেকটা খাও, অর্ধেকটা বাড়ি দিয়ে খাও। অর্ধেকটা খেয়ে বলছে, ভাই তাহলে আমি চললাম। বলে অর্ধেকটা তো দিলেন, খেলাম, খুব ভালোই লাগলো, সবটা একটু পুরা হয়েছে, পুরোটা খেলে মানে পুরো সবটা পুরোটা দিলে পুরো সবটা পুরা হতো, পুরোটা দেবেন খেয়ে গেছে। তুই তোর নসিবে ছিল, দান করে দিলে। বাড়ি আসলেন, বাড়িতে খাবার নাই, কিছু না, ওই একটাই আনছিলেন কিনে। তখন তো এতবার টাকা পয়সা ছিল না। আপনারা শুনেছেন, খেজুরি খেয়ে পানি খেয়ে দিন কাটিয়েছেন আমাদের দিয়ে। বাড়ির সামনে দাঁড়িয়ে আছে মা ফাতেমা জোহরা, দরজা খুলেছে, স্বামী ভিতরে চলে আসে। স্বামী ভয় করছে, আল্লাহ গেলে কি বেদানা তো একটা কিনে আনছিলাম, কত রাস্তায় খাইয়ে দিয়েছি। আমরাও যেমন বউকে ভয় করি, সেটুকুও ছিল কিছু একটা। কি গো আমরা আপনারা ভয় করে? সবাই করে। দরজা ঢুকতে ভয় পাচ্ছে। ফাতেমা জোহরা বলছেন, হুজুর কি হলো, আপনি ভিতরে আসবেন না, দাঁড়িয়ে কেন? মুখটা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। মা ফাতেমা বুঝতে পেরেছেন, নবীর বেটি ফাতেমা এমন বাপ, তোমার মেয়ে, হুজুর আপনি মন খারাপ করবেন না, যা হয়েছে ভিতরে আসেন না, ভিতরে শুনবো। ভিতরে ঢুকলেন, কি হয়েছে হুজুর একটু বলবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, বিবি রে, ওই বেদানা তো কিনে আনছিলাম, কিন্তু আনতে পথের মধ্যে একটা ভিখারি ক্ষুধার্ত ব্যক্তি, জানি না সে বেটা কি করে জানতে পারলো ব্যাগের বেদানা। বলে বেদানা খাওয়া সব উঠেছে, তাকে খাইয়ে দিলাম। অর্ধেক দিয়েছিলাম বলে পুরো খেলে পুরো সব মৃত্যু, পুরো খাইয়ে ওরই পুরো সব মৃত্যু দিয়েছি। আমার ভাইয়েরা, বাবাজিরা, হযরতে ফাতেমা জোহরা বলে দিলেন, ও আমার স্বামী বাবা আলী
শুনে নেন আল্লাহ রাসূলের জামাত আপনি কি শুনেন? আমার আব্বা জান বলেছেন, আমার আম্মা জান আপনাকে শুনিয়েছেন, আমাদেরকেও শুনিয়েছেন। দুনিয়ার জমিনে যে ব্যক্তি 1 টাকা দান করবে, আল্লাহ পাক দুনিয়ার জমিনে সেই উম্মতিদেরকে, সেই বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক দুনিয়াতে কমপক্ষে 10 গুণ বাড়িয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পার হয়ে যায়, বেশ কিছুক্ষণ সময় পার হয়ে যায়, হযরত আলী চুপ করে রয়েছে, হযরত আলী চুপ করে রয়েছেন। কিছুক্ষণ পরে দরওয়াজায় টোকা মারে, কে যেন ডাকে, ও বাবা আলী, আল্লাহ রাসূলের জামাত আলী, জলদি করে দরওয়াজা খুলো, আমার মাথাটা ঠিকইটা ফেটে গেল, জলদি দরজা খুলো। আলী দৌড়ে দরজা খুললেন, দেখলেন মাথায় এক ঝাঁকা বেদানা। জোরে বলবে, একটু চিল্লে হবে না? আর জোরে হবে না? এক ঝাঁকা বেদানা। কি খবর, মাথায় কি? বলে হুজুর বেদানা, মাথাটা আমার ফেটে যাচ্ছে, বড় বড় বেদানা, কাকে ধরেন, নামা 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 নামা। বেদানা কার? বলে জানি না, একজন সুন্দর, কি সুন্দর একটা ছেলে, মনে হয় জান্নাতের ছেলে। এই বেদানাগুলো তার গাছের প্রথম ফল আপনার শ্বশুরকে দিয়েছিলেন, আপনার শ্বশুর আমাকে বললো আমার আলীকে দিয়ে এসো। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আর হাদিসটা টাটকা শুনেছে ফাতেমার মুখ থেকে। তখন কি করলো? আল্লাহ রাসূলের জামাত হযরত আলী গুনতে লেগেছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। কটা? 9টা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর নবী পাকের সাহাবা, এই বেদানা আমার না, এই বেদানা আমার হতে পারে না। বলে আপনি বুঝলেন কি করে? বলেন 9টা আছে। ইমান মজবুত দেখেন, একের বদলে 10 আছে। কটা? 9টা। আলী বলছে দান করেছি একটা, আল্লাহ দেবে 10টা, 9টা মানে আমার না, এটা অন্য কোন সাহাবা, তুমি নিয়ে যাও, আমার না। আমরা হলে বলতাম আগে বাড়ি থেকে যা দিচ্ছি, দুটো আগে দেওয়ার পরে কথা, ঠিক না বেদি? আলী বলছে আমার না, অন্য সাহাবা, তুমি ভুল করে আমার বাড়িতে এসছো। বলে না না, ভুল করিনি। বলে আপনি কেন এই কথা বললেন? ও নবী পাকের সাহাবা, আমি গোলাম আলী, আল্লাহ রাসূলের জামাতা আলী, আমি একটা ফল দান করেছি, আল্লাহ দিলে দিবেন 10টা, 9টা দেবেন না। 9টা দিলে আমার রাসূলের কথা মিথ্যা হবে, আর আমার হাবিবের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। যদি দেয় আল্লাহ 10টা দেবেন, আমি টাটকা দান করেছি একটা, 10টা আসবে, 9টা কেন? এই জন্য বললাম। আল্লাহ রাসূলের সেই সাহাবী বললেন, ও বাবা আলী, ও আমার আল্লাহ রাসূলের সাহাবা আলী, আমি আপনার ভিতরে রহস্যটা জানার জন্য আমি এই কথাটা লুকিয়েছিলাম, আমার পকেটের ভিতরে একটা বেদানা লুকিয়ে রেখেছিলাম 10টা। জোরে হবে না? এলাও 10টা। এই তোমার জানার জন্য আমি এটা করেছি। সাহাবারা খুব চালাক থাকতেন, তারা যে কোনো কথায় তার তথ্য বের করার চেষ্টা করতেন। লুকিয়ে দিয়ে দিলেন, ভাই আলী এটা আমি লুকিয়ে রেখেছিলাম, দেখলাম ওই তোমার ওই কথাটা বের করার জন্য, ওই জন্য জানলাম যে তোমার বাড়িতে এলো। আমার ভাইয়েরা, বাবাজিরা, দুনিয়ার জমিনে যে ব্যক্তি আল্লাহ ঘরের জন্য, আল্লাহ রাসূলের ঘরের জন্য দান করে শরীক হয়ে যাবে, ওই ব্যক্তিকে আপনারা মিলিয়ে নেবেন। নেক নিয়তে যদি দান করে থাকেন, ওই বিনিময়ে আপনি হিসাবটা মনে রাখবেন, আপনাকে আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে, আখিরাতে যা দেবে, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ 10% বাড়িয়ে আল্লাহ আপনার রিজিককে বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িয়ে বাড়িয়ে আমরা দান করি না, টাকা কমে যাবে বলে। আর বাইরের দেশ থেকে আমাদের মাদ্রাসাগুলো, পশ্চিমবাংলা মাদ্রাসাগুলো চলে বাইরের টাকা, কোথা বেঙ্গালোর, কোথা চেন্নাই, হায়দ্রাবাদ। আপনি মাদ্রাসার শিক্ষকদেরকে জিজ্ঞাসা করেন, লাখ লাখ টাকা তারা যাকাত ফিতরার টাকা নিয়ে আসে, তারা হিউজ দান করছে, হিউজ আল্লাহ রিজিক বাড়িয়ে দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ব্যক্তি নবী মুসাকে বললেন, হে আল্লাহর নবী মুসা, আপনি তো আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতে যাবেন। বলে হ্যাঁ যাই। বলে আল্লাহকে একটু বলবেন আল্লাহ যেন আমার রিজিকটা কমিয়ে দেয়, অনেক ধন দৌলত হয়ে যাচ্ছে। কি হলো ভাই, বসে দোয়া হবে কি করে, আবার নবতটা আসতে সারা রাত হবে, সাবিরও চলে যাবে। যাও তোমরা পিছাব বসে তাড়াতাড়ি দিয়েছে। আমাকে মনে পিছাব পাইনি, কথা বলেন আমার ভাইয়েরা। যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এত দয়াবান, এত মেহেরবান। এই দানের ব্যাপারে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ফালাহু আশরু আমসালিহা। দুনিয়াতে যে এক দান করবে আমি আল্লাহ তাকে দুনিয়াতে 10 নেকি দান করব, 10টা পরিবর্তন দিয়ে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, মাদ্রাসার বিল্ডিং হবে, আল্লাহ রাসূলের ঘরটা তৈরি হবে, আমার নবী পাকের ঘর তৈরি হবে। সেটার জন্য আমাদের কিছু করতে হবে না? হবে তো নাকি? দান করলে বেড়ে যায়, টাকা দান করলে বেড়ে যায়। তো আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, তিনি বলছেন আল্লাহর কাছে একটু বলিও আল্লাহ পাক যেন আমার রিজিকের ব্যবস্থা কমিয়ে দেয়। কি হল আমরা বসুন না, আমি তো কথা বলছি। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা। আবার আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু দূরে যাওয়ার পরে আরো একজন ব্যক্তি বলছে, হে নবী মুসা, আপনি একটু আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমার রিজিক বাড়িয়ে দেয়। শুনলেন, একজন বলছে যেন কমিয়ে দেয়, আর একজন যেন বাড়িয়ে দেয়। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গেলেন, তুর পাহাড়ে গিয়ে বলেন, আল্লাহ পথিমধ্যে আমার দুটো উম্মত দুরকম কথা বলেছে। কি বলেছে? আল্লাহ একজন বলেছে তার যেন রিজিক কমিয়ে দেওয়া হয় আর দেবেন না, আর একজন বলে তার যেন রিজিক বাড়িয়ে দেওয়া হয়। আল্লাহ বললেন, যে ব্যক্তি বলেছে যেন আমার রিজিক কমিয়ে দেওয়া হয়, আমার রিজিক বেড়ে যাচ্ছে, ওনাকে বলবেন উনি যেন শুকরিয়া আদায় যেন না করে, শুকরিয়া যেন না করে। আর যে ব্যক্তি বলছে আল্লাহ যেন আমার বাড়িয়ে দেয় ধন দৌলত, আমি গরিব মানুষ, তাকে বলবেন সে যেন আমার উপরে শুকরিয়া আদায় বেশি করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের যতটুকু টাকা পয়সা আছে, যতটুকু আছে ব্যাংক ব্যালেন্স আছে, তারপরেও আমরা বলি আমাদের কিছু না। মসজিদের চাঁদা বাকি, মাদ্রাসার চাঁদা বাকি, ইমামের চাঁদা বাকি, জলসার চাঁদা বাকি, সব বাকিতে পড়ে আছে। অন্যগুলো সব পেমেন্ট হয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? না, আপনার দেশে কোনো এরকম নাই। আমার দেশে আজ সব চাঁদা বাকি, মোল্লা সমস্ত ইসলামিক যত চাঁদা, ইসলামিক বিষয়ে যত চাঁদা সব বাকি, অন্য বিষয়ে যত চাঁদা সব আগে থেকে পেমেন্ট হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমাদের উন্নতি কি করে হবে বলেন? কি করে হবে? আমার ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা যুদ্ধের ঘোষণা দেয়া হয়, একটা যুদ্ধের ডাক দেয়া হয়। সেই যুদ্ধ করার আগে আল্লাহর হাবিব সমস্ত সাহাবীদেরকে ডাক দিলেন, সমস্ত সাহাবীদেরকে ডেকে বললেন, ও বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, তোমরা নিজের বাড়িতে যাও, নিজের ঘরের মধ্যে চলে যাও। ঘরের মধ্যে যে যা কিছু আছে সামর্থ্য অনুযায়ী আমি রাসূলুল্লাহ আমার কাছে তোমাদের টাকা পয়সা, খাবার দাবার কিছু নিয়ে আমার কাছে হাজির হও। একটা সাহাবা এক রকম ভাবে পুটলি বেঁধে আল্লাহ রাসূলের সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাসূলের চারজন সাহাবা তিনারাও হাজির হলেন। সবাই হাজির হলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
একটা সুযোগ পেলেন যে কোনদিন আল্লাহ রাসূলের শ্বশুর মশাই হযরতে বড় সাহাবা আবু বকর সিদ্দিক হুজুরকে কোনদিন কোন আমলে আমি হারাতে পারি, আর আজকে একটা সুযোগ আছে আমার আবু বকরকে আজকে আমি হারিয়ে দেব। না ওনার বাড়িতে কিছু নাই, আমার এখানে অনেক আমার ভাইরা ও বাবা জিরামা, আমার নবী পাকের একজন সাহাবার কাছ থেকে জিজ্ঞাসা করে বাবা সাহাবা কি নিয়ে এসেছো, তুমি কি দিলে? একজন সাহাবাকে ডাক দেয়া হয়, আসলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালি। তিনাকে জিজ্ঞাসা করলেন, ও বাবা ওমর তুমি কি এনেছো আমি রাসূলুল্লাহ আমার জন্য? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার বাড়িতে যা কিছু ছিল সমস্ত জিনিসের অর্ধেক অর্ধেক করে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে হাজির করে দিয়েছি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শেষের মধ্যে মন খারাপ করে বসে আছেন হযরতে বড় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক হুজুর, মন খারাপ করে নিচের দিকে মুখ করে বসে রয়েছেন। আল্লাহ রাসূল ডাক দিলেন, ও আমার বড় সাহাবা, ও বাবা আবু বকর তুমি কি নিয়ে এসেছো বাবা, তুমি কি নিয়ে এসেছো বাবা? আর সেই দিকে হযরতে ওমর তাকিয়ে রয়েছেন, আবু বকর হুজুর কি দেয় দেখবো, তোমার বাড়িতে তো কিছু নাই। হযরতে আবু বকর সিদ্দিক হুজুর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি আপনার বড় সাহাবা আবু বকর, আমি বড় গরীব মানুষ, আমার বাড়িতে কিছুই নাই, আমার বাড়িতে কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার বাড়িতে যা কিছু আছে শুধুমাত্র আমার বাড়িতে আল্লাহর ভালোবাসা, আল্লাহ নবীর ভালোবাসা রেখে দিয়ে যা কিছু ছিল সব আমার পুটুলির মধ্যে নিয়ে আপনার দরবারে হাজির করে দিয়েছে।